হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সবচেয়ে মন্দ খাবার হলো ওই অলিমার খাবার যেখানে শুধু ধনীদেরকে দাওয়াত করা হয় এবং গরিবদের উপেক্ষা করা হয়। আর যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করে না, সে আল্লাহর রাসূলের অবৈধচরণ করল। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন তোমাদের কাউকে বিবাহের ওলিমার দাওয়াত করা হয়, সে যেন তা কবুল করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, প্রথম দিনের ওলিমা শরীয়তের দাবি, দ্বিতীয় দিনের ওলিমাও ভালো, এবং তৃতীয় দিনের ওলিমা হলো প্রদর্শনী এবং খ্যাতির জন্য। এটি সুনান ইবনে মাজাহ হাদিস নং 1913, 1914, 1915 নং হাদিস থেকে নেওয়া হয়েছে। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? বিবাহের ক্ষেত্রে যে আমরা অলিমার যে কাজগ্রহণ করি বর্তমান সমাজে, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এই দাওয়াত গ্রহণ কিরকম হয়। মানে সবচেয়ে মন্দ খাবার হলো ওই অলিমার খাবার যেখানে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়। এখন তো এইটাই করা হইতেছে। তা আপনি আর কি বলবেন? এই হাদিসে তো কষ্ট বলেই দিচ্ছে, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় না। যা হাদিসটাই আমাদের বুঝে আসে। আবার আমি এখন বলবো কুমারী ও বিধবার নিকট অবস্থানের পালা প্রসঙ্গে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবার বয়স্কার অধিকার হচ্ছে 3 দিন আর কুমারীর 7 দিন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে সালমা কে বিবাহ করলেন, তখন তিনি তার নিকট